এবার অনেকটা আগেভাগেই আঙ্গুর ঘরে তুলছেন পূর্ব লেবাননের চাষিরা। তবে ফলন নিয়ে আছে হতাশা। বলছেন গেল বছর ইসরায়েলের গোলাবর্ষণে ফসল নষ্ট হয়েছে জমিতেই। এবার বারুদ নয়, নতুন আপদ হয়ে দেখা দিয়েছে খরা। গত বছরের যুদ্ধে আমার ৬০ টন আঙ্গুর জমিতেই নষ্ট হয়ে গিয়েছিল। এবছর ৬০ টন আঙ্গুর নষ্ট হয়েছে খরার কারণে। এমন একটিও সংকট নেই যা আমাদের কৃষকদের উপর আঘাত করেনি। এতে দ্বিমুখী সংকটে পড়েছেন লেবাননের ওয়াইন শিল্পের রাজধানী বেকা অঞ্চলের বেশিরভাগ চাষি ও ওয়াইন প্রস্তুতকারক। আমার ১৫ বছরেরও বেশি সময় লেগেছে লাইসেন্স পেতে। ১ সপ্তাহ পরই ইসরায়েলি হামলায় কারখানাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রথম হামলায় ৬,৮০০ বোতল ভেঙে যায়, কারখানার ছাদ উড়ে যায়, সূর্যের আলোয় নষ্ট হয়ে যায় আরও প্রায় ১২,০০০ বোতল ও ৫,০০০ লিটারের ৪টি ড্রাম। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধের পর এই প্রাকৃতিক দুর্যোগ মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে দেশটির ওয়াইন শিল্পে। অনেকে বাধ্য হচ্ছেন পূর্বপুরুষের পেশা ছাড়তে। দেশটির খাদ্য ও কৃষি সংস্থার হিসেবে গেল বছর ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪,০০০ হেক্টরেরও বেশি আঙ্গুর ক্ষেত। ফয়জুর রহমান, চ্যানেল 24।